সম্মানিত ভাইরা, আপনারা জানেন আমরা আজকে যে দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি, মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্য অনিয়ম এবং দুর্নীতির প্রতিবাদে আজকে আমরা এখানে জড়ো হয়েছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মৌলভীবাজার সিভিল সার্জন অফিসে যে সর্বশেষ নিয়োগ হয়েছে, এই নিয়োগে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে এবং কোটি টাকার বাণিজ্য হয়েছে। এই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আমরা এখানে অবস্থান নিয়েছি। আমরা এখানে যারা অবস্থান নিয়েছি আমরা অনেকেই ভাইবা পর্যন্ত ভাইবা দিয়েছি। আমরা রিটেন এবং ভাইভাতে ভালো ফলাফল, ভালো পারফরমেন্স করার পরেও আমাদের নিয়োগ হয় নাই। আমরা এখানে যে অনিয়ম হয়েছে সেটা আমরা প্রথমেই বুঝতে পেরেছি। আমরা তখন কথা বলার কোনো সুযোগ ছিল না, যার জন্য আমরা কথা বলতে পারি নাই। এখন যেহেতু কথা বলার সুযোগ হয়েছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমগুলা এই দুর্নীতির নিউজগুলা প্রকাশ করেছে। এখানে যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের নামগুলা প্রকাশ করেছে, অভিযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করেছে। সেজন্য আমরা দাবি জানাতে এসেছি, যারা এই দুর্নীতির সাথে জড়িত ছিল এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা এই দুর্নীতির বিনিময়ে চাকরি পেয়েছে, যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, তাদের চাকরিগুলো বাতিল করতে হবে এবং পুনরায় আমরা যারা ভাইবা প্রার্থী ছিলাম, আমরা যারা ভাইবা দিয়েছি তাদের মধ্য থেকে আমাদের আবার পুনরায় এই নিয়োগটা পুনর্নিয়োগ দিতে হবে। তোমার এটা লাগতো না, তুমি চলো। আপনারা সবাই দেখেছেন যে বিভিন্ন পত্রপত্রিকা নিউজ বিজ্ঞপ্তিতে অনেক এমপি এবং সিভিল সার্জনের তারা টাকার বিনিময়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের চাকরি দিয়েছে। এইটার প্রতিবাদে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। নিজে একজন সিভিল সার্জন নিয়োগ বিজ্ঞপ্তিতে রিটেন পরীক্ষা টিকি এবং ভাইবার পরীক্ষায় আমার অনার্স পরীক্ষা ছিল, ওই পরীক্ষার এসে করে আমি ভাইবাটা খুবই ভালো। কিন্তু দেখা যায় যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা মেধাবী তাদেরকে না দিয়ে তারা টাকার বিনিময়ে বিভিন্ন দুর্নীতি করে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে। যার জন্য আমাদের আজকে এই মানববন্ধনে করার কারণ হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে তদন্ত করে, সুস্থ তদন্ত করে এই নিয়োগ বিজ্ঞপ্তির যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তাদের নিয়োগটি বাতিল করা হোক এবং এই নিয়োগটি বাতিল করা এবং গত 7 দিন সেই নিয়োগ পরীক্ষার মধ্যে মৌলভীবাজারের প্রায় প্রত্যেকটা উপজেলার যারা চাকরি প্রত্যাশী তারা সেখানে অংশগ্রহণ করে সেখানের মধ্যে আমিও মধ্যে আমরা সিভিল সার্জন কার্যালয়ের অন্যায় ও অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনের আমরা শেষ পর্যায়ে এসে গেছি। আমরা সমস্ত চাকরি বঞ্চিত ও সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা জানিয়ে দিতে চাই, স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আমাদের কিছু দাবি দেওয়া আছে। আমরা ইতিমধ্যে স্মারকলিপি পেশ করবো, আমরা স্মারকলিপি রেডি করেছি। আমরা দ্বিতীয় অফিস বরাবর, সিভিল সার্জনের কার্যালয় বরাবর বিভাগের কাছে এইভাবে আমরা বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে, স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আমরা স্মারকলিপিগুলো পেশ করবো। সেখানে আমাদের দাবিগুলো উল্লেখ করা হয়েছে। আর ইতিমধ্যে আমরা সবার অভিযোগ তুলেছি। আমাদের এই অভিযোগের প্রেক্ষিতে আমাদের এই অভিযোগগুলোকে যেন সঠিকভাবে মূল্যায়ন করা হয়। আমাদের এই অতি দ্রুতই আমরা এই অন্যায় এবং দুর্নীতিবাজদেরকে শনাক্ত করে আইনের আওতায় এনে এবং যারা অবৈধভাবে টাকার বিনিময়ে সুযোগবৃত্তির মাধ্যমে চাকরি পেয়েছে তাদেরকে নিয়োগ থেকে বাতিল করে মেধাবী এবং যোগ্যদেরকে নিয়োগ প্রদান করার জন্য আমরা বিভিন্ন অনুরোধ জানাচ্ছি।